আজ আমি শেয়ার করতে চলেছি একদম ভিন্ন স্বাদের এক চিংড়ি মাছের রেসিপি, যার স্বাদ একদম অমৃত সমান। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তেলা কচু পাতায় চিংড়ি মাছ ভাপা বা ভাজার রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। একদম সহজ আর খুব কম মশলা দিয়ে তৈরি এই ধরনের ভাপা বা ভাজা রেসিপি আপনারা অনেক সময়ই হয়তো করে থাকেন, তবে তেলা কচু পাতায় এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রাখছি। ভিডিওর শুরুতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করুন, আর শেষে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো রেসিপি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমার কিন্তু বেশ একটু বড় সাইজের আছে। আমি গায়ের খোসা, পিঠের শিরা আর সেই সাথে এই যে মাছের মাথায় যে এই সামনেটায় একটা খুব বাজে নোংরা থাকে চিংড়ি মাছের, সব কিন্তু সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে বেশ কিছু পরিমাণ মশলা আমি নিয়ে নেব। এইখানে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত, সেই সাথে 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। মাছে আমার নুন মাখানো আছে, সেই বুঝে পরিমাণ মতো দিয়ে দিতে হবে নুন। দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম ধনে গুঁড়ো, ওই একই পরিমাণ 1/2 চা চামচেরও কম জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, 3 টেবিল চামচের মতো। সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অনেক রকম ভাবে তো আপনারা চিংড়ি মাছ বলুন বা অন্যান্য মাছও বলুন, অনেক রকমভাবে আপনারা পাতুরি বা পাতায় এইভাবে ভেজে রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে এই তেলা কচু পাতার মধ্যে এটা করে খেয়ে দেখবেন বন্ধুরা। তারপরেই না হয় আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগলো, কতটা লোভনীয়, একদম মুখের স্বাদ ফিরিয়ে দেবে। খুব ভালো করে আমি মশলা মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশ কিছুটা তেলা কচু পাতা বেশ ভালো করে পরিষ্কার করে এপিট ওপিট একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় সাইজের পাতা আমার আছে। এই সময় গরমকাল, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই তেলা কচু পাতাটা এই সিজনে পাওয়া যায়। এই পাতা দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। এইবার 10 মিনিট আমার হয়ে গেছে, আমি চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এইবার পাতাগুলোকে এক এক করে আমি বিছিয়ে নেব। দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা, দুর্দান্ত। তেলা কচু শাক তো আপনারা অনেকেই খেয়েছেন অনেক রকমভাবে রেসিপি তৈরি করে, তবে এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে একবার খান তো আপনার বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। খুব ভালো করে পাতাগুলোকে আমি সাজিয়ে নেব পুরো প্যানটার মধ্যে। সুন্দর করে কিন্তু আমি পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি। এইবার আমি বাটি ধরে মাছটা দিয়ে দিলাম। সরি বন্ধুরা, আমি কিন্তু প্যানের শুরুতে
একটু তেল দিতে ভুলে গেছিলাম একদম নিচে। এইভাবে পাতাটা সরিয়ে সরিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে নেব। আমি কিন্তু পাতাগুলো এই যে সরিয়ে সরিয়ে চারপাশে কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি। এটা শুরুতেই আপনারা দিয়ে নেবেন, আমি ভুলে গিয়েছিলাম। এইবার আমি এটার উপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। 4টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। খুব সামান্য মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এই ধরনের রেসিপিতে তেলটা কিন্তু খুব মাস্ট। সর্ষের তেলটা একটু কিন্তু চামচে করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর সেই সাথে পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো এত সুন্দর এই তেলাকচু পাতাগুলোর স্বাদ লাগবে বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। একবার তাই আপনাদের খেয়ে দেখতে হবে, আর একবার খেলেই আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এবার ওপর থেকে বাকি পাতাগুলো আমি এইভাবে ঢেকে দেব। গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি, পুরোপুরি আগে রেডি করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা জ্বালাবো। সুন্দরভাবে ঢেকে দিতে হবে। খুব সুন্দর করে আমি কিন্তু পাতা দিয়ে ঢেকে দিয়েছি। এইবার ঢাকনা আটকে দিলাম, দিয়ে গ্যাস ধরিয়ে দেব। ফিরে আসছি আমি বেশ কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এটা কুক হচ্ছে। আমি 10 মিনিট পর আপনাদের ঢাকাটা খুলে একটু দেখাচ্ছি। এইবার গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে এই থালার মধ্যে আস্তে করে ঢেলে নেব। থালার মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি। এইবার থালা থেকে এইভাবে উল্টে দেব। উল্টে দিলাম আমি। থালা থেকে প্যানের মধ্যে উল্টে দিয়েছি। আবারও গ্যাস জ্বালিয়ে একদম কমিয়ে আবারও আমি মিনিট 3-4 জন্য ঢাকা দিয়ে দিলাম, অপর দিকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দিলাম আরও 5 মিনিট পর আমার রেসিপি কিন্তু হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট রেস্টে রেখে আবার ফিরে আসছি। আপনাদের আমি ঠান্ডা করে দেখাবো কেমন হলো। ফিরে এলাম বেশ কিছুটা সময় পর। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। গরম ভাত দিয়ে যদি এই রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আর এই পাতাগুলো এত সুস্বাদু খেতে যে কি বলবো। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। কাছে দূরে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। শুধু গরম গরম ধোয়া ওঠা ভাতের অপেক্ষা দুর্দান্ত লোভনীয় অমৃত সমান স্বাদের এক চিংড়ি মাছের রেসিপি আমি শেয়ার করলাম বন্ধুরা। যদি রেসিপি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় সহজ রেসিপির সাথে। আজ তাহলে আসি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।